মানে এটা বাংলা অর্থ বোঝাতে বলা হয় বুঝাই, এই যে মারের যে দাঁত আছে না, আমি সামনের দাঁত দিয়ে যদি কোনো সুতা এইভাবে ধরি, টান দেবেন, হয় সুতা ছিঁড়ে যাবে, না বেরিয়ে ছিঁড়ে আসবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরে, ওটা কি অত সহজ? আল্লাহ বলেন ঐক্যবদ্ধ ভাবে আমার রোজিকে এইভাবে ধরো, এমন কামড় দাও অন্তত যে টান দিচ্ছে সে যেন তোমার কাছে চলে আসে। ওয়ালা তাফাররাকু, মত পার্থক্য এ বিষয়ে করা যাবে না। আর একটা বিষয় পেয়েছিস মত পার্থক্য করা যাবে না, সেটা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো সবাই মিলে, এই বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি বলেন বাংলাদেশে কোরআনের কাছে একত্রিত হওয়া এবং দিন কায়েমের জন্য এক হওয়া, এই দুই জায়গায় সবচাইতে বেশি ফতোয়া আছে। এখানে আমি আরো 5টা জিনিস পেয়েছি, এখন যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে। আর এই কাজ করতে গেলে যে হাদিসটা কিতাবুল ওহীর প্রথম হাদিস, এরা দোয়া আমরা বুখারী শরীফের শুরুতে এটা পেয়েছি। এগুলো আরো বলতে পারলে ভালো হতো, আজকে আর হচ্ছে না, মেলা বেজে গেছে, 33 বেজে গেছে, এখন খুতবা আছে, নামাজ আছে। আগামী সপ্তাহে আমি আজকে একটু বাইরের দেশে যাচ্ছি, মালয়েশিয়া এবং কাতার, কয়েকটা দেশে সফর আছে, তো এই জন্য আগামী সপ্তাহে ডক্টর হাবিব ভাই নামাজ পড়াবেন। আমি তারপরের সপ্তাহে থাকবো, তারপরের সপ্তাহে থাকবো ইনশাল্লাহ।